নমস্কার। নমস্কার আমার তুলা রাশির প্রিয়তম সন্তান। নমস্কার আমার ভারসাম্যের দেবদূত, আমার ন্যায়ের সৈনিক, আমার সৌন্দর্যের পূজারী। আজ আমি যখন পঞ্জিকা খুলি, আমার হাত শুধু কাঁপছে না, আমার বুকের ভেতর এক অদ্ভুত স্পন্দন অনুভব করছি। কারণ আগামীকাল শনিবার ১ আগস্ট ২০২৬। এই তারিখটা শুধু সময়ের হিসাব নয়, এটা আপনার জীবনের জ্যোতিষশাস্ত্রীয় ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? আপনি কি জানেন এই একটা দিন আপনার তুলা রাশির জীবনকে কোন দিকে ঘুরিয়ে দিতে পারে? আমি আপনার চোখের সামনে আয়না ধরছি। তুলা রাশি, আপনি হলেন ন্যায়ের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, সম্পর্কের প্রতীক। আপনাকে নিয়ে জন্মেছে বিচারক রাশি নামে খ্যাতি। আপনি সবসময় দুপক্ষের কথা শোনেন, উভয়ের মধ্যে ভারসাম্য রাখতে চান। কিন্তু এই গুণই কখনো কখনো আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ আপনি এতটাই সিদ্ধান্তহীনতায় ভোগেন যে সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। আগামীকাল সেই সিদ্ধান্তহীনতার দিন নয়। এখন আমি আপনার সামনে একে একে 10টি সতর্কতা, 10টি প্রতিকার এবং 10টি অনন্য বার্তা নিয়ে আসছি। আমার কথাগুলো মনে রাখবেন, কারণ এগুলো আপনার রাশির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমি যখন গ্রহগুলোর অবস্থান দেখি, তখন চমকে উঠি, কারণ আগামীকাল আপনার তুলা রাশির জন্য আলাদা কিছু নিয়ে আসছে। শনিবার, শনিদেবের দিন। আর আপনার তুলা রাশি শুক্রের অধীন। শনি আর শুক্র, এই দুই গ্রহের সম্পর্ক অত্যন্ত জটিল। শনি ধীর, গম্ভীর, শৃঙ্খলাপ্রিয়, শুক্র দ্রুত, আবেগী, আনন্দপ্রিয়। আগামীকাল এই দুই গ্রহের মধ্যে এক অদ্ভুত সমন্বয় তৈরি হচ্ছে, যা আপনার জীবনকে প্রভাবিত করবে। শ্রাবণ মাসের এই শনিবার, আমি পঞ্জিকা দেখছি, আর চোখকে বিশ্বাস হচ্ছে না। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণের শনিবার মানে হল শনিদেবের বিশেষ উপস্থিতি। এই মাসটা মহাদেবের, এই দিনটা শনিদেবের, আর আপনি তুলা রাশি, শুক্রের। এই তিনের মিলনে কি অদ্ভুত যোগ তৈরি হচ্ছে। আগামীকালের পঞ্জিকা বলছে, সূর্য উদয় হবে সকাল ৬টা ১ মিনিটে, আর অস্ত যাবে বিকাল ৫টা ৫ মিনিটে। কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, শতভিষা নক্ষত্র, শোভন যোগ, আর করণে রয়েছে বনিজ ও বৃষ্টি। অর্থাৎ আগামীকাল অর্ধেক দিন শুভ, অর্ধেক দিন অশুভ, আর এই দ্বন্দ্ব থেকেই আপনার তুলা রাশির জন্য বিশেষ বার্তা বেরিয়ে আসছে। সূর্য যখন কন্যা রাশিতে অবস্থান করছে, চন্দ্র যখন মীন রাশিতে, আর শুক্র নিজেও কন্যা রাশিতে প্রবেশ করছে, তখন আপনার তুলা রাশির শাসক গ্রহ তার নিজের এক ধরনের বিশেষ অবস্থানে পৌঁছাচ্ছে। শুক্র যখন কন্যা রাশিতে যায়, তখন তিনি বাস্তবতার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। অর্থাৎ আগামীকাল থেকে আপনি আপনার সম্পর্কগুলোকে আরও বাস্তবসম্মতভাবে দেখতে শুরু করবেন। যে সম্পর্কগুলো ছিল শুধু আবেগের, সেগুলো এখন পরীক্ষার মুখে পড়বে। যে সম্পর্কগুলো ছিল বাস্তবিক, সেগুলো আরও মজবুত হবে। আমি আপনার সামনে 10টি সতর্কতা রাখছি। প্রথম সতর্কতা, আর্থিক সিদ্ধান্ত। আপনার তুলা রাশি সবসময় সুষম খরচ করতে ভালোবাসে। কিন্তু আগামীকাল শনিবারের এই তিথিতে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। না, কোনো নতুন বিনিয়োগ করবেন না, না, কোনো বড় কেনাকাটা করবেন না, না, কারো কাছে টাকা ধার দেবেন না। কারণ শনিদেবের দিনে অযথা খরচ করলে সেই খরচ ফিরে আসতে অনেক সময় লাগে। অপেক্ষা করুন। ৬ই আগস্টের পর, যখন শুক্র আপনার নিজের রাশি তুলায় প্রবেশ করবে, তখন অর্থের দিকটা আবার উজ্জ্বল হবে। দ্বিতীয় সতর্কতা, সম্পর্ক। তুলা রাশি মানেই সম্পর্ক। আপনি সম্পর্ক ছাড়া বাঁচতে পারেন না। কিন্তু আগামীকাল আপনার প্রেমের সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। কারণ চন্দ্র আর মঙ্গলের মধ্যে যে যোগ তৈরি হচ্ছে, তা আপনার মানসিক আবেগকে প্রভাবিত করবে। আপনি হয়তো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন, অথবা অতিরিক্ত নীরব থাকতে পারেন। কোনোটাই ভালো নয়। আগামীকাল আপনার সঙ্গীর সাথে বেশি কথা বলবেন, কিন্তু কম তর্ক করবেন। যতটুকু সম্ভব চুপ থেকে শুনবেন, আর প্রতিটি কথার আগে 3বার ভাববেন। কারণ আপনার কথার ওজন অনেক বেশি। তৃতীয় সতর্কতা, স্বাস্থ্য। তুলা রাশি সাধারণত সুস্থ থাকে, কিন্তু আগামীকাল আপনার পিঠের ব্যথা বা মাথা ব্যথা হতে পারে। কারণ শনিদেবের প্রভাবে শরীরের হাড় ও জয়েন্টগুলোতে চাপ পড়ে। আজ রাতে ভালো করে ঘুমান,
সকালে হালকা ব্যায়াম করুন এবং প্রচুর পানি পান করুন। শতভিসা নক্ষত্রের এই সময়ে শরীরের ডিটক্সিফিকেশন খুব জরুরি। যদি পারেন আজ রাতে 1 গ্লাস গরম পানিতে লেবু ও মিশ্রি মিশিয়ে খান, এটা আপনার শরীরকে শান্ত করবে। চতুর্থ সতর্কতা, কর্মক্ষেত্র। আপনি তুলা রাশি, আপনি দলগত কাজে পারদর্শী, আপনি মানুষের সঙ্গে মিশতে পারেন। কিন্তু আগামীকাল আপনার সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কারো কথায় আঘাত পাবেন না, কারো প্রতি রাগ করবেন না। শুক্র যখন কন্যা রাশিতে থাকে তখন তিনি আপনার কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকে পরীক্ষা করেন। যদি কোনো সহকর্মী আপনার সমালোচনা করে তাহলে সেটা মেনে নিন, কিন্তু প্রতিউত্তর করবেন না। কারণ এই সমালোচনার মধ্যেই আপনার উন্নতির পথ লুকিয়ে আছে। পঞ্চম সতর্কতা, ভ্রমণ। আগামীকাল যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। রাহুকালের সময় অর্থাৎ সকাল 9:17 থেকে 10:55 মধ্যে বাইরে বেরোবেন না। এই সময় ভ্রমণ অশুভ। আর যদি খুব জরুরি প্রয়োজন হয় তাহলে হনুমান চালিসা পাঠ করে বেরোবেন। শনিবারে হনুমানের নাম স্মরণ করলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাওয়া যায়। ষষ্ঠ সতর্কতা, সিদ্ধান্ত। আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। তুলা রাশি সবসময় সিদ্ধান্ত নিতে দেরি করে, কিন্তু এবার সেই দেরিই আপনার জন্য মঙ্গলজনক। কারণ অমৃতকালের সময় অর্থাৎ দুপুর 1:09 থেকে 2:50 মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তারপরও তা ছোটখাটো বিষয়ে। বড় সিদ্ধান্ত, যেমন চাকরি পরিবর্তন, বাড়ি কেনা, বিয়ে করা, এগুলো 6ই আগস্টের পর রাখুন। সপ্তম সতর্কতা, শত্রু। তুলা রাশির মানুষরা এতটাই মিষ্টি যে তারা কাউকে শত্রু ভাবতে পারে না। কিন্তু আগামীকাল আপনার কোনো গোপন শত্রু সক্রিয় হতে পারে। যে ব্যক্তি আপনার খুব কাছের বলে মনে হয় সে হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শনিবারের এই দিনে শনিদেবের কাছে প্রার্থনা করুন এবং ও প্রাং প্রিং প্রোং সৎ শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। অষ্টম সতর্কতা, মনের ভারসাম্য। তুলা রাশির প্রধান বৈশিষ্ট্য হল ভারসাম্য। কিন্তু আগামীকাল আপনার মন খুব অস্থির থাকবে। একটি দিকে যেতে চাইবে, আবার অন্যদিকে টেনে নিয়ে যাবে। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে সকালে ধ্যান করুন। দুপুরে কিছুক্ষণ চোখ বুজে বসুন। আর সন্ধ্যায় শিবের নাম নিন ও নমঃ শিবায়। কারণ শ্রাবণ মাসে শিবের আরাধনা অতি ফলপ্রসূ। নবম সতর্কতা, পরিবার। আপনার পরিবারের সঙ্গে আগামীকাল বেশি সময় কাটান। তুলা রাশির মানুষরা সামাজিক, তারা বাইরের জগতে বেশি সময় দেয়, কিন্তু পরিবারকে কিছুটা অবহেলা করে। আগামীকাল সেটা সংশোধন করুন। আপনার সন্তানের সঙ্গে খেলুন, আপনার পিতামাতার সঙ্গে কথা বলুন, আপনার জীবন সঙ্গীকে সময় দিন। কারণ শনিবারের এই তিথিতে পারিবারিক বন্ধন আরও মজবুত করার সুযোগ আসে। দশম সতর্কতা, আধ্যাত্মিক জাগরণ। আগামীকাল আপনার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক স্পন্দন কাজ করবে। আপনি হয়তো হঠাৎ করে মন্দিরে যেতে চাইবেন, হঠাৎ করে কোনো মন্ত্র জপ করতে চাইবেন। এই ইচ্ছাকে দমন করবেন না। কারণ শ্রাবণ মাসের এই শনিবার, আমি আবার বলছি, শ্রাবণ মাসের শনিবার অত্যন্ত শক্তিশালী। এই দিনে যদি আপনি শিবের নাম নেন, শনিদেবের নাম নেন, হনুমানের নাম নেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। এখন আমি আপনার সামনে কিছু বিশেষ প্রতিকার রাখছি। প্রতিকার মানে হল সমাধান, প্রতিকার মানে হল পথ। প্রথম প্রতিকার, হনুমান চালিসা। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ করুন। যদি সময় না থাকে তবে শ্রী হনুমানে নমঃ বলে 108 বার জপ করুন। শনিবারে হনুমানের পূজা করলে শনি দোষ দূর হয়। দ্বিতীয় প্রতিকার, শনি মন্ত্র। ও প্রাং প্রিং প্রোং সৎ শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আগামীকাল 23 বার জপ করুন। 23 সংখ্যাটি শনিদেবের প্রিয়। এই মন্ত্র জপ করলে শনিদেব প্রসন্ন হন এবং তাঁর অশুভ দৃষ্টি থেকে রক্ষা পান। তৃতীয় প্রতিকার, দান। শনিবারে দান করলে শনিদেব খুব খুশি হন। আগামীকাল কিছু কালো জিনিস দান করুন, কালো তিল, কালো কাপড় বা লোহার কিছু। গরিবকে খাবার দিন। কোনো মন্দিরে অর্থ দান করুন। কিন্তু এই দান গোপনে করবেন, কাউকে জানাবেন না।
গোপন দানের ফল বহুগুণ বেশি। চতুর্থ প্রতিকার, শিবের জলাভিষেক। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণে শিবের জলাভিষেক অতি পুণ্যের কাজ। আগামীকাল যদি পারেন, কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালুন। যদি না পারেন, তবে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে তাতে জল ঢালুন, আর ও নমঃ শিবায় বলে 5 বার জপ করুন। পঞ্চম প্রতিকার, তুলসী পাতা। আগামীকাল সকালে তুলসী পাতা সংগ্রহ করে সেটি নিজের বুকের কাছে রাখুন। তুলসী পাতা অশুভ শক্তি দূর করে এবং শনিদেবের কোপ থেকে রক্ষা করে। সন্ধ্যায় সেই পাতা কোনো গাছের তলায় রেখে দিন। ষষ্ঠ প্রতিকার, দীপ জ্বালানো। আগামীকাল সন্ধ্যায় একটি সরষের তেলের দীপ জ্বালিয়ে সেটি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। এই দীপ শনিদেবকে প্রসন্ন করে এবং আপনার ঘরে ইতিবাচক শক্তি আনে। সপ্তম প্রতিকার, মৌন ব্রত। আগামীকাল যতটুকু সম্ভব কম কথা বলুন। তুলা রাশি অনেক কথা বলে, কিন্তু এই একদিন মৌন থাকার অভ্যাস করুন। কারণ মৌনতা আপনাকে আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অষ্টম প্রতিকার, পুষ্পাঞ্জলি। আগামীকাল যদি কোনো মন্দিরে যান, তাহলে সেখানে সাদা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিন। সাদা ফুল শুক্রকে প্রসন্ন করে, আর শুক্র আপনার রাশির অধিপতি। শুক্র যখন কন্যা রাশিতে থাকে, তখন সাদা ফুলের আরাধনা অতি ফলপ্রসূ। নবম প্রতিকার, গায়ত্রী মন্ত্র। ও ভূর্ভুবঃ স্বঃ তৎসত্তিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিজো জো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আগামীকাল 11 বার জপ করুন। এই মন্ত্র সব গ্রহকে শান্ত করে এবং আপনার জীবনে সুখ শান্তি আনে। দশম প্রতিকার, ক্ষমা প্রার্থনা। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের ভেতরের সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজেকে বলুন, আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাই, আমি নতুন করে শুরু করতে চাই। এই আত্মক্ষমা আপনাকে হালকা করবে এবং নতুন শক্তি দেবে। এখন আমি আপনার সামনে তুলা রাশির জন্য কিছু বিশেষ সময়ের কথা বলছি। আগামীকাল সকাল 6:01 সূর্য উদয় হবে। এই সময়ে ঘুম থেকে উঠে স্নান করে প্রার্থনা করুন। সকাল 7:39 থেকে 9:17 মধ্যে রোগ যোগ, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। সকাল 9:17 থেকে 10:55 মধ্যে রাহুকাল, এই সময়ে বাইরে বেরোবেন না, কোনো নতুন কাজ শুরু করবেন না। দুপুর 12:07 থেকে 12:59 মধ্যে অভিজিৎ মুহূর্ত, এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান, করতে পারেন। দুপুর 1:09 থেকে 2:50 মধ্যে অমৃতকাল, এই সময়েও শুভ কাজ করা যায়। বিকাল 2:11 থেকে 3:49 মধ্যে যমগণ্ড, এই সময় সাবধান। সন্ধ্যা 5:05 সূর্য অস্ত যাবে। সূর্যাস্তের সময় কিছুক্ষণ চুপ থেকে ধ্যান করুন। রাত 8:54 চন্দ্র উদয় হবে, এই সময় থেকে রাতের বেলা শুভ কাজ শুরু করতে পারেন। এখন আমি তুলা রাশির জন্য একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি হল ও শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল 108 বার জপ করুন। 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। এই মন্ত্র জপ করলে শুক্র প্রসন্ন হন এবং আপনার সম্পর্ক, আপনার অর্থ, আপনার সৌন্দর্য সবকিছুতে উন্নতি আসে। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্র তখনই ফলপ্রসূ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, জয় শুক্রদেব। এখন আমি আপনার সামনে তুলা রাশির জন্য কিছু বিশেষ বার্তা রাখছি। প্রথম বার্তা, আগামীকাল আপনার জীবনে একজন পুরনো বন্ধু ফিরে আসতে পারে। হয়তো ফোনে, হয়তো মুখোমুখি। এই ব্যক্তিটি আপনার জীবনে আবার প্রবেশ করতে পারে এবং আপনার সম্পর্কের ভারসাম্য বদলে দিতে পারে। সতর্ক থাকবেন। দ্বিতীয় বার্তা, আগামীকাল আপনার কোনো অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। হয়তো পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ, হয়তো কারো কাছ থেকে উপহার। এই অর্থকে কাজে লাগান, কিন্তু খরচ করবেন না। সংরক্ষণ করুন। তৃতীয় বার্তা, আগামীকাল আপনার স্বপ্নে কোনো জলাশয় বা সমুদ্র দেখতে পারেন। এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর মানে হল আপনার জীবন নতুন দিকে প্রবাহিত হবে। পুরনো সবকিছু ছেড়ে নতুন কিছু শুরু করার সময় এসেছে। চতুর্থ বার্তা, আগামীকাল আপনার মনে হবে যে আপনি সঠিক পথে আছেন।
এই আত্মবিশ্বাসকে ধরে রাখুন। তুলা রাশি অনেক সময় আত্মবিশ্বাসে ঘাটতি অনুভব করে, কিন্তু এই দিনটি আপনাকে আত্মবিশ্বাস দেবে। নিজের উপর বিশ্বাস রাখুন। পঞ্চম বার্তা, আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্য আপনার কাছে কিছু চাইতে পারে। সেটা অর্থ হতে পারে, সময় হতে পারে, বা ভালোবাসা হতে পারে। তাকে দিন, কারণ দান করলে আপনি আরও পাবেন। ষষ্ঠ বার্তা, আগামীকাল আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্প আসতে পারে। এই প্রকল্পটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। প্রয়োজনে 6ই আগস্টের পর সিদ্ধান্ত নিন। সপ্তম বার্তা, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। বিশেষ করে পেটের সমস্যা হতে পারে। হালকা খাবার খান, বেশি পানি পান করুন, এবং কোনো পুরনো অসুখ থাকলে ডাক্তার দেখান। অষ্টম বার্তা, আগামীকাল আপনার মন খুব শান্ত থাকবে। এই শান্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই শান্তিকে কাজে লাগান, ধ্যান করুন, এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। নবম বার্তা, আগামীকাল আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করতে পারেন। এটি প্রেমের সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, বা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে। কিন্তু তাড়াহুড়ো করবেন না। সম্পর্ককে সময় দিন, তাকে পরিপক্ব হতে দিন। দশম বার্তা, আগামীকাল আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন ভয়ের নয়, আনন্দের। কারণ শুক্র যখন আবার আপনার রাশিতে ফিরবে, তখন তিনি নতুন কিছু নিয়ে আসবেন। সেই নতুনত্বকে স্বাগত জানান। আমি জানি আপনি অনেক কিছু শুনেছেন, কিন্তু এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো মনে রাখার জন্য। কারণ আগামীকাল আপনার তুলা রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি সতর্ক থাকেন, যদি আপনি প্রার্থনা করেন, যদি আপনি বিশ্বাস করেন। আমি এই মুহূর্তে আপনার সঙ্গে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি শুক্রদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটি শুধু বাটন নয়, এটা শুক্রদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শুক্রদেবের আশীর্বাদে আপনার সম্পর্ক মধুর হবে, আপনার অর্থ বৃদ্ধি পাবে, আপনার জীবন সুন্দর হবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিদেবের কৃপায় আপনার জীবন থেকে সব বাধা দূর হবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আপনার জীবন থেকে সব শত্রু দূর হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের